হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দ্য ডার্ক সাইড অফ ঢাকা মুভিটা নিয়ে কথা বলবো, যেটা আই থিয়েটারে রিলিজ করে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রৈহান রাফি এবং সাথে কিন্তু আরেকটা ডিরেক্টরও আছে। এই পাঁচটা যে শর্ট ফিল্ম আছে, পাঁচটা শর্ট ফিল্মের কিন্তু প্লটগুলো একে অপরের থেকে আলাদা, কিন্তু পাঁচটা গল্পই কিন্তু ইন্টারকানেক্টেড। কোনো না কোনো একটা কমন পয়েন্ট দিয়ে কিন্তু পাঁচটা গল্প গাঁথা হয়েছে। মানে একটা গল্পে যদি শেষ হয়, পরের গল্পটা যখন শুরু হবে আগে থেকে কিন্তু আগের গল্পটা এমন একটা কিছু লিঙ্ক থেকে যাবে যেটা দিয়ে কিন্তু সেকেন্ড গল্পটা শুরু হবে। পাঁচটা গল্পের জনার কিন্তু বেশ ভালো এখানে দেখানো হয়েছে। একদম তোমরা যদি ডার্ক থ্রিলার জনারটা যদি পছন্দ করো তাহলে কিন্তু এই ফিল্মটা তোমাদের অবশ্যই দেখতে হবে। গল্পটা নিয়ে আমি বিশেষ কিছু এখানে এক্সপ্লেন করব না, কারণ এক একটা গল্পের ডিউরেশন মোটামুটি 15-16 মিনিট এরকম অন্তর। তো ওই গল্পগুলো যদি আমি একটু এক্সপ্লেন করে দিই তাহলে মানে স্পয়লার হয়ে যাবে। আমি কিন্তু বস রীতিমতো এই ফিল্মটা দেখে যথেষ্ট রকমের স্যাটিসফাইড, কারণ এরকমই থ্রিলার কিন্তু রৈহান রাফির থেকে আমি এক্সপেক্ট করেছিলাম তার লাস্ট সিনেমাটা দেখার পর। এই ফিল্মটার মধ্যে কিন্তু পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইডও আছে। তো আগে পজিটিভ সাইড নিয়ে যদি কথা বলি, গল্পগুলোর মধ্যে কি যে ক্যারেক্টারগুলো দেখিয়েছে, ক্যারেক্টারের কিন্তু প্রত্যেকজন কিন্তু দারুণভাবে এখানে অ্যাক্টিং করেছে। কিছু কিছু আমার চেনা মুখ লেগেছে, যাদের আমি অভিনয় আগেও দেখেছি। কিন্তু একটা জিনিস এখানে আমার একটু বলার আছে, সেগুলো হচ্ছে এখানে একটু যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা হবে সেটা কিন্তু এখানে অতটা দেখায়নি। স্ট্রেট তোমাদের কিন্তু গল্পে ফোকাসটা করেছে এবং ক্যারেক্টারগুলো প্রত্যেকজনের মানে কীরকম মোটিভ সেটা কিন্তু একদম স্ট্রেট তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো এখানে আমার একটু মনে হয় যদি ক্যারেক্টারগুলোকে আর একটু ভালোভাবে যদি গোছাতে পারতো, একটু ভালোভাবে যদি দেখাতে পারতো তাহলে আরও হয়তো ইন্টারেস্টিং হয়ে যেত। এবং নামটার সাথে কিন্তু এই ফিল্মটা যথেষ্ট রকম একটা রিসেমব্লেন্স আছে, কারণ মানে পাঁচটা গল্প কিন্তু সেম রাতে এখানে ঢাকা শহরে হয়েছে। তো সেই জন্য এই ফিল্মটার মধ্যে কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। স্পেশালি এখানে যে লাইটিংয়ের যে খেলাটা, ক্রাইম থ্রিলারে যেরকম একটা লাইটিংয়ের যে মেন ফোকাসটা হওয়া উচিত, সেই লাইটিংটা কিন্তু এখানে যথেষ্ট ভালোভাবে দেওয়া হয়েছে। একটা গ্রিন, একটা রেড, একটা ইয়েলোইশ, একটা ব্লুইশ, মানে ডিপ ডিপ কালারগুলো দিয়ে এখানে কালার প্যালেটটা কিন্তু একটা র ক্রাইম থ্রিলারে কিন্তু ফিল দেওয়ার চেষ্টা করেছে। তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ এখানে মানানসই ছিল, বেশ ভালোভাবে এখানে ইনপুট দেওয়া হয়েছিল প্রত্যেকটা গল্প অনুযায়ী। কিন্তু যে জিনিস আমাকে সবচেয়ে বেশি উল্লেখ করতে হবে সেটা হচ্ছে ডায়লগটা। প্রত্যেকটা ক্যারেক্টারের যে ডায়লগ বাজিগুলো যে দেবে সেগুলো কিন্তু অসাধারণ লেগেছে। স্পেশালি মর্গের যে ওই লোকটা থাকবে যাকে নিয়ে লাস্টে একটু গল্পটা দেখাবে, তিনি যে প্রত্যেকটা ডায়লগ দেবে, মানে এক একটা কিন্তু বলা যেতে পারে লাইফ লেসেন টাইপ ডায়লগ এখানে দেওয়া হয়েছে ওই ক্যারেক্টারটার দ্বারা। এবং এই যে খিস্তিগুলো যে ফিল্মটার মধ্যে দেওয়া হয়েছে, আমার কিন্তু একটুও মনে হয়নি যে হয়তো খিস্তিগুলো এক্সেসিভ দিয়েছে বা খিস্তিগুলো হয়তো বাড়াবাড়িভাবে ইউজ করা হয়েছে। সেই জিনিসটা কিন্তু তোমাদের মনে হবে না। এখানে ক্যারেক্টারগুলোকে যেভাবে দেখিয়েছে, যে সিচুয়েশনগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছে, আমার মনে হয় সে অনুযায়ী মানে ওই খিস্তিগুলো কিন্তু খুবই ন্যাচারাল, খুবই নর্মাল এখানে সেইভাবে ইউজ করা হয়েছে। তো সেই জন্য কিন্তু ক্রাইম থ্রিলারের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু তোমাদের খুব দারুণ লাগবে যখন দেখার সময়। গ্রুপসাম ভায়োলেন্স যে সিনগুলো দেখিয়েছে না, সেগুলো কিন্তু অসাধারণভাবে এখানে ডিরেক্টর ক্যাপচার করেছে। ফার্স্টে যে গল্পটা দেখাবে, সেই গল্পটা যে রেটে মানে তোমাদের ভায়োলেন্স দেখতে পাবে সেটা কিন্তু সত্যিই মানে একটা ক্রাইম থ্রিলারে যেরকম আশা করা যায় সেই লেভেলেরই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই ক্রাইম থ্রিলারটায় প্রেডিক্টিবিলিটি প্লটটা কিন্তু একদম পুরো 50-50 টাইপের। যদি তোমরা ফিল্মটা দেখে থাকো, কখনো কখনো তোমাদের মনে হবে যে হ্যাঁ এটার পর এটা হতে পারে, ওটার পর ওটা হতে পারে, তোমরা কিন্তু প্রেডিক্ট করে নেবে। কিন্তু এমন এমন সিচুয়েশান আসবে, এমন এমন মানে টুইস্ট অ্যান্ড টার্নস এখানে ডিরেক্টর রেখেছে, যে সিনগুলো দেখলে কিন্তু তোমরা পুরো মানে একদম মাইন্ড ফাক্ট হয়ে যাবে। কারণ ওই সিনগুলোতে যে আনপ্রেডিক্টেবিলিটি যে টুইস্টটা দেখাবে সেটা কিন্তু কল্পনার বাইরে। এই যে 50-50 যে ডিরেক্টর খেলেছে, কখনো আমরা প্রেডিক্ট করতে পারছি, কখনো আমরা ভুল প্রেডিক্ট করছি, কিন্তু ভুল প্রেডিক্ট করা সত্ত্বেও যে টুইস্টগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু রীতিমতো বেশ স্যাটিসফাই করবে তোমাদেরকে। তো এই জিনিসটা কিন্তু আমার দারুণ লেগেছে। তো ওভারঅল বলতে হবে দ্য ডার্ক সাইড অফ ঢাকা আমার এখনও অবধি দেখা বাংলাদেশের কন্টেন্টের মধ্যে মানে ওয়ান অফ দ্য বেস্ট ক্রাইম থ্রিলার। তো তোমরা যদি এখনও অবধি দ্য ডার্ক সাইড অফ ঢাকা দেখে না থাকো, আমি তোমাদের অবশ্যই রেকমেন্ড করবো তোমরা জাস্ট গিয়ে ফিল্মটা দেখো। যদি দেখে থাকো ফিল্মটা আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।